যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে, আমার মালিকের আযাব গজবের ভয় কাঁদে, নিজের গুনার কথা মনে কইরা জাহান্নামের ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। কি মনে করেন? লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে, ওই চক্ষু জাহান্নামে যেরকম অসম্ভব হবে, যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এ আমার বান্দা বান্দিরা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না। বাজান, তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিব, আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন। কিন্তু বাজান রে, ওই কবরে সবার জন্য কিন্তু প্রশ্ন তিনটা। পীরের জন্য প্রশ্ন তিনটা, মুরিদের জন্য প্রশ্ন তিনটা, ধনীর জন্য প্রশ্ন তিনটা, গরিবের জন্য প্রশ্ন তিনটা, বাজান রাজার জন্য প্রশ্ন তিনটা, প্রজার জন্য কিন্তু প্রশ্ন তিনটা। মান রব্বুকা, তোমার রবকে। ওমা দীনুকা, কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছ। ওমান নাবিয়ুকা, আল্লাহর হাবিবকে সামনে দেখাবেন। মান হাদার রাজূল, বলো ব্যক্তিকে। এই তিন প্রশ্ন কিন্তু সবার জন্য। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ইমানকে নির্ভেজাল মজবুত করতে হবে, আর নেক আমল বাড়াতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ঈমানকে নির্ভেজাল স্বচ্ছ মজবুত করো, আরে যদি করতে পারো অল্প নেক আমল করবে, নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান কেমন ঈমান আনবা, ঈমানের ধরনটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল একটু বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, তারপর শেখেন। বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাজান তার গোলাম ছিল, আজাদ করার পরে বাজান গোলামকে বললেন, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারলে নিয়ে আইসো। বাজান আল্লাহু আকবার, গোলাম মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসে। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করেন, গোলাম কিভাবে তুমি খাদ্য কামাই করছো? যখন দেখতেন হালাল তিনি ওইটা খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাসা না কইরা তাড়াহুড়া করে খেয়ে ফেলছে। তিনি মনে করছেন অন্য অন্য সময় তো জিজ্ঞাসা করছে হালাল উপায়িত খাদ্য আনে, তারা আজকে হালাল উপায়িত খাদ্য নিয়ে আসছে। জিজ্ঞাসা না কইরা খাদ্য খাওয়ার পরে গোলাম বলতেছে, হযরত আপনি তো অন্যান্য সময় জিজ্ঞাসা না কইরা খানা খান না, আজকে জিজ্ঞাসা না কইরা কেন খানা খাইলেন? বলে তুমি তো অন্যান্য সময় হালাল উপায় আনো,
মনে করছি হালাল উপায় তো আনছ, আজকে পেট বড় ক্ষুধা, এই জন্য খাইয়া ফেলছি, বলো তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলতেছে, হযরত, আমি যখন কাফেরদের অন্তর্ভুক্ত ছিলাম, একটা লোককে জাদুবিদ্যার মাধ্যমে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে দেখা, ওই লোকটা ভালো হয়েছে, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ, বাবা তুমি তো আমাকে হারাম খাদ্য খাওয়াইছো, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। না যাই না খাইছে, আল্লাহ তো ধরবেন না, তারপরেও মন মানে না, আঙ্গুল দিয়ে খাদ্য বের করবে। লোকেরা বলে, আমির আপনি কেন এরকম অস্থির হয়ে গেলেন? আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ কইরা দিবে। তখন তিনি বড়, আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, ওই খাদ্য আমার পেটের ভিতরে আমি হজম হতে দেব না। তখন লোকেরা বলে, হুজুর পেট বইরা পানি খান, হুজুর পানি খাওয়ার পরে গলায় আঙ্গুল ধরে বমি হবে, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট বইরা পানি খেয়ে যখন গলায় আঙ্গুল দিল, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমার দয়ার মালিক, দয়া মায়া করে আপনি হারাম খাদ্য আমার পেট থেকে বের কইরা দিছেন। এই ছিল তাদের ইয়াকিন, এই ছিল তাদের বিশ্বাস। বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজত্ব করছিলেন। বাজার, আরে তিনি এত বড় রাজত্ব করার পরে তিনি যখন পরিচালনায় নীল নদী তার আয়ত্তে এসে গেল, বাজার, নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকাইয়া যাইত। নীল নদীর পানি শুকাইলে একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি বলি দেওয়া হইতো, তাহলে নীল দরিয়ার পানি আবার জারি হইতো। আর ওই পানি এত প্রয়োজন, ওই পানি খাইয়া মানুষ বাঁচে, পানি দিয়া ফসল হয়, মানুষ খাইয়া বাঁচে। যখন নাকি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আয়ত্তের ভিতরে নীল নদী আইসা গেল, নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকাইল। এলাকার লোক এসে গভর্নরকে বলে, গভর্নর, নীল নদীর পানি শুকাইছে, নিয়ম অনুযায়ী যুবতী একটা সুন্দরী মেয়েকে বলি না দেওয়া পর্যন্ত পানি আসবে না, আর পানি না পাইলে তো আমরা পানি না খাইয়া মারা যাব, কি উপায়? তিনি বলতেছেন, কি বলো, এটা তো শরিয়াত ইসলামে বৈধতা জায়েজ নাই, আমিরের থেকে না যাই না কিছু করতে পারবো না। আমিরের কাছে জানাইলো, আমির, নীল নদীর পানি শুকাইয়া গেছে, যুবতী মেয়ে জবাই না করা পর্যন্ত পানি আসবে না, পানি এত প্রয়োজন, মানুষ না খাইয়া মারা যাবে। আমির বলে, কি বলো? তাইলে নীল নদীর পানি আসা না আসা একটা যুবতী মেয়ে জবাইয়ের ভিতরে ক্ষমতা, তাইলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। আল্লাহ, আমিরুল মুমিনিন নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও, তাইলে তুমি জারি হইয়া যাও, আর আল্লাহর হুকুমে যদি তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না, কারণ আল্লাহ আমাদেরকে বানাইছেন, রিজিকের বাঁচাইলে ব্যবস্থাও আমার মালিক করবে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বাজান, যখন এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেরাইল, ভালাবার সঙ্গে সঙ্গে নীল নদী
শুম শুম কইয়া পানি এসে পানিতে পরিপূর্ণ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। আহারে টাকার মোহে ফেলাইয়া পরীক্ষা করবে, ক্ষমতার মোহে ফেলাইয়া পরীক্ষা করবে, সম্মানের মোহে ফেলাইয়া পরীক্ষা করবে। আহারে নবীরা পর্যন্ত এক পর্যায়ে হাত উপরের দিকে উঠাইয়া মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কোথায় কোথায় কোথায়। আহারে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার মালিক পরীক্ষার হলে পরীক্ষা নিবেন কেন? এই পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা দান করলেন কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই স্বাধীনতা পাইয়া কে আল্লাহর হুকুম অনুযায়ী চলে আর কে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, এই পরীক্ষার জন্য তোমাকে আমাকে আমার মালিক স্বাধীনতা দান করছেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত কিন্তু স্থায়ী। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন সম্পদের পিছনে পড়লাম, কোন টাকার পিছনে পড়লাম, কোন সম্মানের পিছনে পড়লাম, কোন দলের পিছনে পড়লাম, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়লাম,